শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে গুরু পূর্ণিমা কেমন ভাবে সেলিব্রেশন করা হলো আইটেম পদ আপনাদের আজ আমি দেখাচ্ছি তো তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো মায়াপুর আজ আপনারা দর্শন করার যে কত নিরামিষ আইটেম হতে পারে গুরুদেবকে নিবেদন করা আমরা যারা নিরামিষ খাই এবং যারা ইস্কনের ভক্ত এবং বিভিন্ন প্রত্যেকের বৈষ্ণব রয়েছেন তাদের দক্ষিণা দেবার সুন্দর একটি দিন কথা বলে যে কি খান আপনারা বলা হচ্ছে গুরু পূর্ণিমা। আর ওই প্রিয় বন্ধুরা আজকের দিনে আমাদের শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের অন্যতম গুরু মহারাজ এবং তাদেরকে পরমারাধ্য গুরু মহারাজ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের তিলকের প্রীতি মহামান্য নিবেদন করে আমরা সেই প্রসাদগুলো নিজে গ্রহণ করি। তো প্রিয় বন্ধুরা শুধু খিচুড়ি ডাল ভীষণ জাঁকজমকপূর্ণভাবে এই প্রোগ্রামটি প্রতি বছর উদযাপন করা হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক যারা এসে উপস্থিত হয়েছে। আর এটি হচ্ছে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের যে সমাধিস্থান যেটি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অবস্থিত দেখতেই পাচ্ছেন। সেখানে সামনে রয়েছে অনেক ভোগ এবং ভোগ নিবেদন করা হচ্ছে এবং অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছে এই স্থানে। গুরুদেব কিন্তু আজ আমাদের মধ্যে তিনি নেই, কিন্তু তিনি না থেকেও কিন্তু প্রতিনিয়ত তিনি কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, প্রতিনিয়ত তার বাণীর মধ্যে দিয়ে তিনি কিন্তু আমাদের মধ্যে রয়েছেন। আমরা যদি কখনো ভাবি যে তিনি আমাদের মধ্যে নেই সেটি আমাদের পরম কি বলবো সেটি আমাদের মূর্খতা। তো দেখতেই গুরু মহারাজের জন্য কত প্রসাদ এই স্থানে এনেছেন আর এই স্থান থেকে এটি কিন্তু প্রত্যেক ভক্তদের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা এরকম সুন্দর প্রোগ্রাম আপনারা যারা মিস করে গেছেন পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন। আর এই গুরু পূর্ণিমার বিশেষ তিথিতে আপনারা আসবেন, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুরা আজ কিন্তু আমাদের কাছে বিরহের একটা দিন, কেননা আজ আমাদের মধ্যে আমাদের গুরুদেব নেই, কিন্তু এটি আমার পরম দুর্ভাগ্য এবং মূর্খতা যে আমি আজ বললাম গুরুদেব আমাদের মধ্যে নেই। গুরুদেব আমাদের মধ্যে প্রতিনিয়ত আছে তার বাণীর মধ্যে দিয়ে। তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু গুরুদেবকে ভোগ নিবেদন করা হচ্ছে আর তারপর কিন্তু এই ভোগগুলো প্রত্যেক ভক্তদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন কত রকমের প্রসাদের আইটেম এখানে করা হয়েছে, ভক্তরা গুরুদেব যে যে জিনিস পছন্দ করেন ভক্তরা কিন্তু সেই সেই জিনিস কিন্তু এই স্থানে নিয়ে এসেছে। তো এবার আপনারা ভাববেন যে গুরুদেব কি এত কিছু খেতে পারে? দেখুন এটা হচ্ছে ভক্ত এবং গুরুদেবের মধ্যে একটু ভালোবাসার আদান প্রদানের একটি ব্যাপার। তো গুরুদেবের সামনে সেগুলো রাখা হচ্ছে এবং তারপর সেগুলো প্রত্যেকে যার যার ডালা আছে প্রত্যেকেই সেগুলো নিয়ে যাবে। আবার অনেকে কি হয় ভক্তদের মধ্যে সেগুলো সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেয়। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মিষ্টির অনেক আইটেম এবং রয়েছে কি বলবো চাইনিজেরও অনেক রকমের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, পকোড়া দেখতে পাচ্ছেন, চাউমিন দেখতে পাচ্ছেন, পাস্তা দেখতে পাচ্ছেন, কত রকমের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা আপনারা যারা বলেন যে নিরামিষ ওই অতি সামান্য কয়েকটা খাবার, সেটি আপনাদের কিন্তু নিতান্তই ভুল ধারণা। তো এই ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা আসুন শ্রীধাম মায়াপুরে আসুন, আসলে আপনারা দেখতে পাবেন যে কত ধরনের রান্না হয়ে থাকে নিরামিষ। প্রিয় বন্ধুরা শুধুমাত্র এটি নয়, এরপরও আপনাদের দর্শন করাবো এই রন্ধনগুলো কোথায় হচ্ছে এবং হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ তৈরি হচ্ছে কোথায়, সেখানে আপনাদের নিয়ে যাব। তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তদের মধ্যে কিন্তু খিচুড়ি প্রসাদ র্যাম কিন্তু বিলি করা হয় প্রতিনিয়ত। আর আপনারা বলেন না যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে ফ্রিতে কিছু হয় না। দেখুন অন্নদান কমপ্লেক্সে কিন্তু আপনাদের জন্য ফ্রিতে প্রসাদের ব্যবস্থা করা হয় 4 টাইম, সকালবেলা 9টা, দুপুরবেলা 12টা থেকে, আর বিকালবেলা 4টে থেকে, আর রাতের বেলা 6:30 7টা থেকে স্টার্ট হয়। তো প্রিয় বন্ধুরা এই টাইমে অন্নদান কমপ্লেক্সে আপনারা গেলে কিন্তু একদম বিনামূল্যে প্রসাদ পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা এটি কিন্তু গুরু পূর্ণিমা উপলক্ষে কিন্তু ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো এছাড়াও কিন্তু অন্নদান কমপ্লেক্সে চলছে আর ভক্তদের কিন্তু বসেও প্রসাদ পাওয়ানোর সুব্যবস্থা ছিল, কোনো রকম কোনো অর্থ লাগবে না। তো যাই হোক এগুলো সাধারণত বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে হয়ে থাকে, আর প্রতিদিন তো অন্নদান কমপ্লেক্সে আপনাদের মধ্যে প্রসাদের ব্যবস্থা তো থাকেই। তো প্রিয় বন্ধুরা আপনারা অতি সত্বর চলে আসুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে, ভগবানকে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। আর আজকের দিনে আপনারা অবশ্যই আপনার গুরুদেবকে প্রণাম নিবেদন করেছেন, গুরু দক্ষিণা হিসাবে আপনারা যতটা পারবার হয়তো দিয়েছেন, আপনার পিতামাতাকে অবশ্যই হয়তো আপনারা প্রণাম নিবেদন জানিয়েছেন।
তো আপনারা যারা এখনো জানাননি অবশ্যই আপনারা জানিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে সেই আশ্চর্য মন্দির টিওভিপি, যে মন্দিরটি কিন্তু তিলে তিলে তৈরি হচ্ছে এবং আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রবেশদ্বার আর কিছুদিনের মধ্যেই কিন্তু খুলে যাবে। আর এই স্থান থেকে এখন কিন্তু আমরা যাব কোথায় জানেন? আমরা এই স্থান থেকে যাব সেইখানে যেখানে ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে, সেই স্থানে যাব এবং গিয়ে আমরা দেখব যে কেমনভাবে প্রসাদ রন্ধন হচ্ছে এবং সেখানে কি কি প্রসাদ রন্ধন হচ্ছে। সমস্ত কিছু আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে কত ভক্ত এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। আর মায়াপুর ইস্কন মন্দিরে এটি কিন্তু শুধুমাত্র যে প্রোগ্রামের সময় এসেছে এমনটা নয়, বছরের বিভিন্ন সময় কিন্তু এর থেকেও বেশি ভক্তরা এসে উপস্থিত হয়। দেখতেই পাচ্ছেন অনেকেই আপনারা জানেন যে শৌচালয়ের প্রয়োজন হয়। এই সোজাসুজি আপনারা যদি চলে যান ওইদিকে রয়েছে শৌচালয়, এরকম শৌচালয় কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে বেশ কয়েকটি আছে, আপনারা সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, সুন্দর হরিনামের মধ্যে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।